পৃথিবীর অনেক দেশে আছে, আপনার একটা সন্তান এসেছে, আপনি তার সৌজন্যে দুটি গাছ লাগিয়ে দিয়েছেন। তার মানে কি হচ্ছে? প্রত্যেক বাড়ি 3টি 4টি করে গাছ হয়ে গিয়েছে। আপনি আমাকে বলেন তো, প্রত্যেক বাড়িতে যদি নতুন মেহমান আসে, সে যদি 3টি 4টি করে গাছ লাগিয়ে দেয় মেহমান আসার সুসংবাদ শুনে, তাহলে আপনি দেখবেন যে কত কোটি বাড়ি আছে আর কত কোটি গাছ হয়ে যাচ্ছে। গাছ সে অবারিতভাবে আপনার পাশে থেকে আপনাকে বাঁচিয়ে রাখছে। বাসযোগ্য পৃথিবী তো থাকবে, আমি বলছি উপযুক্ত বাসযোগ্য পৃথিবী করতে। আমরা 5 কোটি গাছ লাগাবো এবছর, 5 বছরে 25 কোটি। আমাদের মন্ত্রণালয়ের অধীনে সব জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচিটা জোরালোভাবে শুরু হবে। এই জন্য এই উদ্বোধনটা আমরা অ্যাকসেপ্ট করলাম। কিন্তু গাছ লাগানোর নামে যে কোনো জায়গায় গিয়ে কোনো উদ্বোধন অনুষ্ঠান করার প্লিজ প্রয়োজন নেই। সাশ্রয়ী হতে হবে, অনাড়ম্বর হতে হবে, কার্যক্রম বান্ধব হতে হবে। গাছ লাগানোর কার্যক্রম বান্ধব বলতে আমি বোঝাতে চাচ্ছি উপযুক্ত চারা নির্বাচন, যে এলাকায় যে গাছটি বেড়ে ওঠার জন্য উপযুক্ত সেই এলাকায় সেই গাছ নির্ধারণ করা এবং গাছটি লাগানোর পর তাকে বেড়ে উঠাতে যা যা অ্যাসিস্ট্যান্ট দরকার তা ইনশিওর করা। অর্থাৎ আমি যদি 100টি গাছ লাগাই, তার মানে হচ্ছে 80টি বা 85টি গাছ যেন সে বেড়ে উঠতে পারে এবং যে উদ্দেশ্যে লাগানো সেই উদ্দেশ্যটা যাতে সফল হয়। গাছ লাগালাম, টেক কেয়ার হলো না, তার প্রয়োজনীয় নার্সিং হলো না, বেড়ে ওঠার কোনো সুযোগ থাকলো না, আর অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, এভাবে সরকার চাইছে না, আমিও চাইছি না। অর্থাৎ বেঁচে থাকার জন্য এটা খুবই অপরিহার্য। এটা যদি আমরা প্রত্যেকটা বাড়িকে, আমার প্রতিমন্ত্রী বললেন যে জনগণকে যদি সম্পৃক্ত করতে পারি। পৃথিবীর অনেক দেশে আছে, আপনার একটা সন্তান এসেছে, আপনি তার সৌজন্যে দুটি গাছ লাগিয়ে দিয়েছেন। তার মানে কি হচ্ছে? প্রত্যেক বাড়ি 3টি 4টি করে গাছ হয়ে গিয়েছে। তো আমরা 5 কোটি গাছ লাগাবো এবছর, 5 বছরে 25 কোটি। আপনি আমাকে বলেন তো, প্রত্যেক বাড়িতে যদি নতুন মেহমান আসে, সে যদি 3টি 4টি করে গাছ লাগিয়ে দেয় মেহমান আসার সুসংবাদ শুনে, তাহলে আপনি দেখবেন যে কত কোটি বাড়ি আছে আর কত কোটি গাছ হয়ে যাচ্ছে। এভাবে আমরা উদ্বুদ্ধ করতে চাই, সম্পৃক্ত করতে চাই জনগণকে। বিশেষ করে কর্মকর্তারা যারা আছেন, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন, তাদেরকে অন্তত এ ব্যাপারে আগ্রহী করুন, সম্পৃক্ত করুন। আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত সড়ক আছে, মহাসড়ক হোক অথবা ধরেন ছোট সড়ক হোক, মাঝারি সড়ক হোক, যোগাযোগ মন্ত্রণালয় যেখানে যেখানে সুযোগ আছে সব জায়গায় আমরা কিন্তু বেগবান করব এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রতিষ্ঠিত করব। ইতিমধ্যে 35 লাখের একটা টার্গেট আমি দেখলাম নেওয়া হয়েছে। আমি এটাতে থাকতে চাইছি না, কারণ আমাদের যত মহাসড়ক আছে এবং গাছ লাগানোর জন্য আমার কাছে মনে হয়েছে আমরা যেসব সড়ক নির্মাণ করব সেখানে পাশে কিন্তু মাটি কেটে এনে সড়ক করতে হয়। তো সেখানে একটা খালের মতো হবে, তার একটা পাড় থাকবে, সেখানে লাগানোর সুযোগ আছে। আমরা একটা সামাজিক আন্দোলন আমি বলতে চাই না, ব্যক্তি আন্দোলনে রূপান্তরিত করতে চাই। সেটি যদি হয় তাহলে বাসযোগ্য পৃথিবী তো থাকবে, আমি বলছি উপযুক্ত বাসযোগ্য পৃথিবী করতে চাই। সেটার জন্য আমাদের এটা খুব প্রয়োজন। কারণ আমাদের মনে হয় যে যে পরিমাণ বৃক্ষ থাকা উচিত যত শতাংশ তা নেই। মাত্র 6টি জেলাতে আছে আমার মনে হয়, আমি যদি ঠিক বলে থাকি 64টি জেলার মধ্যে। তার মানে হচ্ছে যে পরিবেশগত ভারসাম্য, যেভাবে পৃথিবী উত্তাপ হয়ে উঠছে, সমুদ্র সমতল যেভাবে আপনার বেড়ে উঠছে, আমি বলবো তাতে আগামীতে বাসযোগ্য পৃথিবী রাখাটা বড় চ্যালেঞ্জ। আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের প্রায় 70% কিন্তু আমরা পাই পানির নিচের গাছ থেকে, অর্থাৎ যে সমস্ত বনজ আছে পানির নিচে, সাগরের নিচে, সেখান থেকে প্রায় 70% অক্সিজেন আমরা পাই। আর আমাদের যোগান দেয় প্রায় 21% মধ্যে আমাজন, যেটাকে আমরা পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর ফুসফুস মানে যেটা সক্রিয় না থাকলে চ্যালেঞ্জ হয়ে যেত বাঁচার। তার মানে হলো কত? প্রায় আপনি চলে গেলেন 90%-এর কাছাকাছি। 10% আসছে আর সমগ্র জায়গা থেকে, তার মধ্যে সুন্দরবন একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। এখন এই বৃক্ষরোপণটা যদি বেঁচে থাকার সাথে আমরা যুক্ত করতে না পারি, আমরা কিন্তু অনেক কিছু নিয়ে সচেতন, কিন্তু গাছ সে অবারিতভাবে আপনার পাশে থেকে আপনাকে বাঁচিয়ে রাখছে, আপনাকে স্বস্তিতে রাখছে। আমরা সেখানে কিন্তু মনোযোগী না, ধ্বংস করছি অনেক, কিন্তু সেই পরিমাণে আবার উৎপাদন করছি না, বা বেড়ে উঠতে অথবা লাগাতে অথবা জীবিত রাখতে আমরা ভূমিকা রাখছি না। আমাদের সরকারের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে ভেরি কনসার্ন,
তিনি যে কোনো মূল্যে এই 5 কোটি গাছ এবছরে এবং 5 বছরে 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই। তার একটা গুরু দায়িত্ব পড়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের উপর। এখানে অনেকে আছেন, আমার বিশ্বাস আপনারা এই কর্মসূচিটাকে আত্মিকভাবে গ্রহণ করবেন।